ওকে, আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ইস্যু রিটার্ন আইটেম রিসিভ করা যায়। তো আমরা সরাসরি ইআরপিতে চলে যাই। এখান থেকে আইটেম রিসিভ নামে যেই মেনুটা আছে আপনারা সেখানে যাবেন। সেখান থেকে যাবেন হচ্ছে ইস্যু রিটার্ন আইটেম রিসিভ, এই ট্যাবে যাবেন। এই ট্যাবে গেলে এই পেজটা দেখতে পারবেন এবং এখান থেকে নিউ করবেন। ঠিক আছে, নিউ করলে কিছু ফর্ম আসবে। তো এখান থেকে ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন, RNI ডেট অর্থাৎ কত তারিখে রিসিভ করা হচ্ছে সেই ডেটটা দিয়ে দিবেন, এবং ইস্যু রিটার্ন রেফারেন্স নাম্বারটা যেটা আমরা আগের টিউটোরিয়ালে করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করলে দেখতে পারবেন যে স্টোর লোকেশন অটোমেটিক চলে আসছে এবং আইটেমগুলো চলে আসছে, এবং এখানেও দেখাচ্ছে যে আমাদের এখানে কয়টা আইটেম রিটার্ন হয়েছে। তো এই আইটেমের জন্য দুইটা, এই আইটেমের জন্য একটা, তো এভাবে দেখা যাবে। তো আমরা এডিট অপশনে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি, এটা আসবে। এটা চলে আসছে। আমরা এখান থেকে জোন, রুম, র্যাক, শেলফ এগুলো সিলেক্ট করে দিব। ওকে, এখানে দেখা যাচ্ছে কোয়ান্টিটি রিটার্ন দুইটা এবং কোয়ান্টিটি আমরা এখানে রিসিভ করলাম দুইটা। অ্যামাউন্ট চলে আসবে, টোটাল কস্ট, কস্ট সেন্টার দিয়ে দিব। ওকে, এক্সটার্নাল পার্টিস একটা সিলেক্ট করে দিবেন এবং ওকে করে দিবেন। ওকে করার পর এটা সাবমিট করে দিবেন। ওকে, সাবমিট করার পর আপনারা সেন্ড টু অ্যাপ্রুভ এখানে এটা করে দিবেন, তাহলে দেখবেন যে সেন্ড ফর অ্যাপ্রুভাল ডান। ডান করার পর আপনারা যাবেন হচ্ছে অ্যাপ্রুভাল ট্যাবে। অ্যাপ্রুভাল ট্যাবে যাবেন হচ্ছে রিসিভ অ্যান্ড অ্যাপ্রুভাল, RNI অ্যাপ্রুভাল, এই ট্যাবে যাবেন এবং এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করলে দেখবো যে আইটেম রিসিভ অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটাই ছিল মূলত কিভাবে ইস্যু রিটার্ন আইটেমটা রিসিভ করা যায়। ওকে, সবাইকে ধন্যবাদ।